আজকে আপনাদের দেখাবো যে কীভাবে কালার ট্রেডিং হ্যাক বানাবেন টেলিগ্রাম বটের মাধ্যমে, তাও আবার 100% হ্যাকটা কাজ করবে, কোনো ফেক সিগন্যাল না। 1 মিনিট পর পর আপনি একটা করে সিগন্যাল পাবেন, 100% শিওর শট। লেটস স্টার্ট দ্য ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাতে চলেছি যে কীভাবে কালার ট্রেডিং হ্যাক বানাবেন। থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি হয়তো বা বুঝে গেছেন। এই টেলিগ্রাম বটের অল কোডিং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন, অবশ্যই এরকম নিয়মিত হ্যাকিং টিউটোরিয়াল পাবেন। আর এবং আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং শিখে থাকি, যেমন ফেসবুক হ্যাকিং, ইমো হ্যাকিং, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হ্যাকিং, A to Z ইথিক্যাল হ্যাকিং কমপ্লিট করে দিতে পারি আমরা। আপনারা খালি পাশে থাকবেন। তাদেরকে আমি এই টেলিগ্রাম চ্যানেলে এই ফাইলগুলো দিয়ে দিব জিপ ফাইল আকারে, আপনারা সবাই এটা এক্সট্রাক্ট করে নেবেন, ঠিক আছে? তো এক্সট্রাক্ট করার পরে এই যে এখানে লেখা রয়েছে start.js, ঠিক আছে? এই ফাইলটা আমরা আগে সেট আপ করবো। তার জন্য আমরা এই ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে সিলেক্ট অল করব। সিলেক্ট অল করার পরে এখানে কপি করব, ঠিক আছে? কপি করার পরে আমরা এখানে চলে যাব বট বিজনেসে। এই বট বিজনেস অ্যাপ্লিকেশনটা আপনারা সবাই পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। আমার অলরেডি টেলিগ্রাম বট ক্রিয়েট করা আছে, তার জন্য আমি এখন টেলিগ্রামে যাব, যে আমার বট টোকেনটা আমরা কপি করে নিয়ে আসবো, ঠিক আছে? তো আপনারা সবাই টেলিগ্রাম বটটা ক্রিয়েট করে নেবেন। টেলিগ্রাম বট ফাদারে যাবেন, বট ফাদারে যে স্টার্ট করে নিউ বট টাইপ করে নিজের বটের নাম দিয়ে বটটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো আমরা ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি। ক্রিয়েট করার পর আমরা টোকেনটাও নিয়ে চলে এসেছি এখানে। তারপর আমরা এসে ক্লিক করবো প্লাস বাটনে, ঠিক আছে? আপনারা সবাই প্লাস বাটনে ক্লিক করবেন। তারপর উপর আমাদের বটের নামটা দিব, যে কোনো একটা নাম দিয়ে দিব, রুমন দিলাম। তারপরে আমরা এমনিতে হ্যাকার, শুধুমাত্র আমরা হ্যাকার নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে নিচের বক্সে যাবে বট টোকেন, ঠিক আছে? তো আপনারা সবাই বট টোকেন দিয়ে দেবেন, আপনাদের নিজের বট টোকেন বট ফাদার থেকে নিয়ে এসে দিয়ে দেবেন। তারপরে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে ক্রিয়েট হয়ে গেল আমাদের বটটা। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে আমাদের এই যে পাওয়ার বাটন বা কোডিং বাটন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে 2 নাম্বার, ঠিক আছে? হোম বাটনের পাশেরটা। তারপরে আমরা এখানে এই যে কলম মতো একটা আইকন আছে, পেন মতো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে 1 নাম্বারটা কোডিং, এই কোডিংয়ে আমরা ক্লিক করব। কোডিংয়ে ক্লিক করার পরে আমরা যেহেতু স্টার্ট অপশনটা আমরা সিলেক্ট করেছি, তার জন্য স্টার্ট কোডিংটা আমরা আগে লিখবো। এখানে START স্টার্ট লিখলাম। স্টার্ট লেখার পরে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমার কোডিংগুলো আমরা নিয়ে আসবো। আমার কোডিংটা আছে জেটারজিবারে আমি ঢুকে গেলাম। আমার ফোনে পাসওয়ার্ড দেওয়া রয়েছে, তার জন্য আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট, ঠিক আছে? স্টার্ট লেখা আছে কিন্তু start.js এই কোডিংটা অলরেডি হোস্টিং রয়েছে, তার জন্য আমাদের আর হোস্টিং করা লাগবে না, ঠিক আছে? এইটা আমরা সম্পূর্ণ কপি করব। কপি করার পরে আমরা আবার চলে যাব বট বিজনেসে যাওয়ার পরে এখানে কপি পেস্ট করব, ঠিক আছে? এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ বাটনে আপনারা সবাই ক্লিক করবেন। আর এই দুইটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন, আপনাদের টেলিগ্রাম চ্যানেলের নেম এবং আপনাদের নিক নেম দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। না করলে হবে, নিচে সেভ বাটন আমরা ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর আবার ব্যাক যাব, আবার আমাদের জেটারজিবার অ্যাপ্লিকেশনের ভিতরে যাব। জেটারজিবার অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এই যে এখানে একদম লাস্টেরটা স্টপ লেখা আছে, ঠিক আছে? স্টপ, আমরা স্টার্ট সিলেক্ট করেছি, স্টার্ট অলরেডি হয়ে গেছে, তার জন্য আমরা স্টপ, এবারে স্টপ এইটা আমরা ওপেন করব। ওপেন করার পরে সিলেক্ট অল করব। সিলেক্ট অল করার পরে এটা কপি করব। কপি করার পর আবার আমরা বট বিজনেসে যাব। বট বিজনেসে যাওয়ার পরে আবার আমরা পেন বাটনে ক্লিক করব। তারপর আবার আমরা কোডিং বাটনে ক্লিক করব। তারপর এখানে লিখব /stop, ঠিক আছে? এখানে লিখবো স্টপ কিন্তু মাস্ট বি লাগবেই। তারপর আমাদের কোডিংটা আমরা পেস্ট করব। কোডিংটা পেস্ট করার পরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আবার আমরা জেটারজিবারে ঢুকবো। জেটারজিবারে ঢোকার পরে আমরা এখানে নেক্সট ফাইলটা সেট আপ করবো। সেট আপ করার জন্য এই যে নেক্সট 3 নাম্বার ফাইলটা আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে লেখা রয়েছে live.js, ঠিক আছে? এই ফাইলটা আমরা সেট আপ করবো। এটা সিলেক্ট অল করলাম। অল করার পরে যে আমরা এটা কপি করলাম। কপি করার পরে যে আবার কোডিং আসলাম। আসার পরে এখানে লিখবো /stop, ঠিক আছে? আমি আগে /stop না /live লিখবো। লাইভ লেখার পরে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে কোডিংটা পেস্ট করব। তারপর আবার সেভ বাটনে ক্লিক করে এখান থেকে আবার ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর আমরা আবার জেটারজিবারে যাব। জেটারজিবারে যাওয়ার পরে আবার হুবহু সেম টু সেম লাইভের উপরে যে ফাইলটা রয়েছে এইটা আমরা আবার ওপেন করব, ঠিক আছে? এক কথায় 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারটা, ঠিক আছে? এটা আমি কপি করে নিচ্ছি, আপনারা কপি করেও নিতে পারেন বা আপনারা নামটা সেম টু সেম লিখতে পারেন। শুধুমাত্র জেএস বাদে আপনারা লিখে দিলেই হবে,
ঠিক আছে। তারপর আমরা আবার কোডিং ফাইলটা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা এখানে সিলেক্ট অল করব। সিলেক্ট অল করার পরে আমরা আবার এখানে কপি বাটনে ক্লিক করে বট বিজনেসে যাব। তারপর আবার পেন বাটনে ক্লিক করব, তারপরে কোডিং বাটনে ক্লিক করব। কোডিং বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের নেমটা আমরা সিলেক্ট করে দিলাম, তারপরে স্ল্যাশ লাগাই দিলাম। সর্বপ্রথম স্ল্যাশ কিন্তু থাকাই লাগবে। তারপর ক্রিয়েট করলাম, তারপরে এখানে আমরা বিতে ট্যাপ করে আমরা এখানে কোডিংগুলো আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, আপনারা সবাই কোডিংগুলো পেস্ট করে দিয়ে সেভ বাটনে ক্লিক করে আমরা ব্যাক চলে আসলাম। ব্যাক চলে আসার পরে এবার আমাদের 5 নম্বর ফাইলটা আমরা এবার সেট আপ করবো। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। ঠিক আছে, এই পালে আপনারা করে নেবেন। আমরা একদম সর্বপ্রথম যে ফাইলটা ছিল এটা আমরা কপি করলাম। কপি করার পরে এটা রিমি ক্লিক করব, তারপরে এই নেমটা আমরা কপি করব, শুধুমাত্র জেএসটা বাদে কপি করব। কপি করার পরে এখানে আবার পেন বাটনে ক্লিক করব, তারপর আবার কোডিং বাটনে, তারপর এখানে স্ল্যাশ দেবো। তারপরে আমাদের যে নেমটা আমরা কপি করে নিয়ে আসলাম এই নেমটা আমরা এখানে লিখে দিব, সেম টু সেম। ঠিক আছে, আমার মতো করে করতে পারেন বা আপনারা লিখেও নিতে পারেন। তারপরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের এখানে কোডিংগুলো পেস্ট করব। পেস্ট করার পরে সেভ বাটনে ক্লিক করব। অলরেডি আমাদের বটটা সেট আপ কমপ্লিট। ঠিক আছে, এখন শুধুমাত্র বটটা আমাদের লঞ্চ করতে হবে। লঞ্চ করলে আমাদের বটটা লাইভ হয়ে যাবে। আর এইগুলো লাইভ সিগন্যাল দেবে 100% শিওর শট। 3টা সিগন্যাল দিলে অবশ্যই 2টা প্রফিট হবে ইনশাল্লাহ। এইটা ডাইরেক্ট সার্ভার থেকে রেসপন্স আসবে। ঠিক আছে, এর মাধ্যমে সার্ভারের থেকে রেসপন্স আনবে, কোনো ব্লক এরও না। একবার বটটা স্টার্ট করলে প্রতি 1 মিনিট 2 মিনিট পর আপনি সিগন্যাল পাবেন। ঠিক আছে, আপনি সিগন্যাল দেখে ওখানে বিট ধরতে পারেন। তো আমরা এখানে লঞ্চ বাটনে ক্লিক করে লঞ্চ করে দিলাম। লঞ্চ করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক যাবো, তারপরে এখানে 3 ডটে ক্লিক করব। ঠিক আছে, বট বিজনেসে 3 ডটে ক্লিক করার পরে এই যে এই অপশন আমরা ক্লিক করবো, আপনাদের দেখাই দেন। এই যে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা অপশন আসবে, আপনাদের দেখাচ্ছে ওয়েট। তো আমি ভয়েস ওভার পরে করছি, তার জন্য একটু ডিস্টার্ব আছে হয়তো বা। তো এই যে এই বাটনটা আপনাদের সবাই অন থাকবে, এইটা অফ করে দেবেন। অতিরিক্ত অ্যাড দেয়, ঠিক আছে, বটের ভিতরে অতিরিক্ত অ্যাড দেয়, তার জন্য আপনাদের সিগন্যালে একটু সমস্যা হতে পারে। তো আমরা আবার টেলিগ্রাম ওপেন করলাম। টেলিগ্রাম ওপেন করার পরে আমাদের বটে আমরা চলে যাব, কাঙ্ক্ষিত বটে। তারপর আমাদের বটটা আমরা ক্লিন করে নেবো। ঠিক আছে, আমি এই বটটা বানাইছিলাম ফেসবুক হ্যাকের জন্য। তো এই বটটা আমি এখন কাজে লাগাচ্ছি লাইভ সিগন্যালের জন্য। ঠিক আছে, কালার ট্রেডিং হ্যাক লাইভ সিগন্যাল 100% শিওর শট ইনশাল্লাহ। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমাদের এই ভিডিওটা নেক্সট পার্ট চান কি না অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, তো আমরা বটটা ক্লিন করার পরে এখানে স্টার্ট ক্লিক করবো, আমাদের বটটা লাইভ হয়েছে নাকি আমরা দেখব। ঠিক আছে, আপনারা সবাই স্টার্ট বাটনে ক্লিক করবেন আপনারা সেট আপ করার পরে। ঠিক আছে, সেট আপ না করলে কিন্তু এটা কাজ করবে না, সেম টু সেম দেখে সেট আপ করতে হবে। আর সেট আপ করতে যদি কারোর কোনো সমস্যা হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আমাকে নক দিয়ে আপনি বলতে পারেন, আমি অবশ্যই লাইভে এসে আপনাদের সেট আপ করে দেবো। তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে গেট সিগন্যাল আমরা ক্লিক করবো, বটটা অলরেডি ওয়ার্কিং। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইভ সিগন্যাল দিচ্ছে, কিন্তু এই যে পাশে স্টপ বাটন দেখতে পাচ্ছেন, এই স্টপ বাটনে ক্লিক করলে আপনারা সিগন্যাল দিবে না, আবার স্টার্ট করা লাগবে বটটা। তো এই বাটনগুলোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তারপর আমি দেখিয়ে দিই, ডেভেলপারে ক্লিক করলে আমার চ্যানেল নিয়ে যাচ্ছে, গেট সিগন্যালে ক্লিক করলে সিগন্যাল দেবে। ঠিক আছে, সিগন্যালে একবার ক্লিক করলে এনাফ। ঠিক আছে, এই বাটনটা কাজ করছে না, কোনো বিষয় না, কাজ না করলেও। এই একটা বাটনে শুধুমাত্র একটু গ্লিচ আছে, আপনারা অবশ্যই একটু মানিয়ে নেবেন, কারণ এই একটা বাটন ঠিক করতে গেলে অনেক ফাইল নষ্ট হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে 100% শিওর শট দিতে যে না, লাস্টে আপনাদের টাকা পয়সা সব লস হয়ে গেল। তো যাই হোক, এবার 100% শিওর শট পাবেন ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করবো ঠিক করার, আর ঠিক করতে পারলে আমি দিব, না হলে এই ফাইলটা আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, তো গেট সিগন্যালে ক্লিক করার পরে আপনাদের আর কোনো কিছু করা লাগবে না। 1 মিনিট 2 মিনিট পর আপনাদের এই বটেই লাইভ সিগন্যাল দেবে, আপনাদের আর কিছু করা লাগবে না। ঠিক আছে, আপনারা ফোনে দেখবেন আর সিগন্যাল নিয়ে আপনারা প্রফিট করবেন ইনশাল্লাহ। প্রফিট করলে আমার একটু জানাইন যে ভাইয়া এই একটা কাজ করছে, বা আপনাদের জায়গার অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই একটু দেখে জানায়। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করতে পারেন এবং নেক্সট টিউটোরিয়ালের জন্য কমেন্ট করতে পারেন যে কী রিলেটেড টিউটোরিয়াল আপনারা চান। আর আমি নেক্সট টিউটোরিয়াল আনতে চলেছি যে কীভাবে ফায়ারবেস সেট আপ করতে হয় এবং ফায়ারবেস দিয়ে অ্যাডমিন প্যানেল বানাতে হয় যে কোনো অ্যাপসের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি ছিলাম আপনাদের সাথে RGBD ইউটিউব চ্যানেল থেকে ES রুমন। তো একটানা ভয়েস ওভার দিতে যে আমি হয়ে গেলাম অন্যরকম। তো আমাদের চ্যানেলটা অতিরিক্ত ডাউন চলছে, আপনারা একটু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা আমাদের চ্যানেলটা আপ করার জন্য। ধন্যবাদ, বাই বাই, টাটা, টেক কেয়ার।